আজ আপনার হাতে যদি মাত্র 10,000 টাকা থাকে তাহলে কি ব্যবসা শুরু করা সম্ভব? বেশিরভাগ মানুষ বলবেন অসম্ভব। কারণ তারা মনে করেন ব্যবসা শুরু করতে হলে লাখ লাখ টাকা দরকার, দোকান দরকার, বড় অফিস দরকার। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে এমন হাজারো মানুষ আছেন যারা মাত্র 10,000 টাকা দিয়েই ব্যবসা শুরু করেছিলেন। আজ তাদের মাসিক আয় 30,000, 50,000, এমনকি 1,00,000 টাকারও বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন ব্যবসাগুলো সত্যিই কম টাকায় শুরু করা যায় আর কোন ব্যবসাগুলো শুধু ইউটিউবে মুখের কথা? কর্মজীবনে আজকের পর্বে আমরা জানবো মাত্র 10,000 টাকায় শুরু করা যায় এমন 5টি বাস্তবসম্মত এবং লাভজনক ব্যবসার আইডিয়া, যেগুলো বাংলাদেশে এখনই শুরু করা সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ব্যবসার আইডিয়াটি অনেকেই জানেন না, অথচ ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। ব্যবসা শুরু করার আগে একটি বিষয় মনে রাখুন, অনেকেই মনে করেন ব্যবসার সবচেয়ে বড় মূলধন হলো টাকা, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় মূলধন হলো সমস্যার সমাধান করার ক্ষমতা। আপনি যদি মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারেন তাহলে ছোট পুঁজিও বড় ব্যবসায় পরিণত হতে পারে। বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা দ্রুত বাড়ছে। অনলাইন মার্কেট প্লেস, ফেসবুক, টিকটক এবং ই কমার্সের কারণে এখন ছোট ব্যবসাও খুব দ্রুত বড় হওয়ার সুযোগ পাচ্ছে। তাই যদি আপনার কাছে মাত্র 10,000 টাকা থাকে তাহলে সেটিকে ছোট ভেবে বসে থাকবেন না, বরং সেটাকেই আপনার প্রথম বিনিয়োগ হিসেবে দেখুন। ফুড ডেলিভারি বা হোমমেড ফুড বিজনেস। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং ব্যাচেলরদের বড় একটি অংশ প্রতিদিন বাইরের খাবারের পরিবর্তে ঘরোয়া খাবার খুঁজছেন। আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে এটি হতে পারে দারুণ একটি ব্যবসা। 10,000 টাকার মধ্যে আপনি কিনতে পারেন ভালো মানের ফুড কন্টেইনার, প্যাকেজিং সামগ্রী, কিছু কাঁচামাল এবং একটি ফেসবুক পেজ খুলে প্রচার শুরু করতে পারেন। প্রথমে প্রতিদিন মাত্র 10টি অর্ডার পেলেও আপনি ভালো আয় করতে পারবেন। অনেক উদ্যোক্তা আজ ছোট রান্নাঘর থেকেই বড় ক্যাটারিং ব্যবসা গড়ে তুলেছেন। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, খাবারের স্বাদ যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা এবং সময় মতো ডেলিভারি। দ্বিতীয় ব্যবসার আইডিয়া, রিসেলিং বা অনলাইন পণ্য বিক্রির ব্যবসা। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে নিজে পণ্য তৈরি করতে হবে না। ঢাকার পাইকারি বাজার, চট্টগ্রাম কিংবা বিভিন্ন হোলসেলার থেকে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতে পারেন। মহিলাদের পোশাক, কসমেটিক্স, কিচেন প্রোডাক্ট, মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা শিশুদের পণ্য সবকিছুরই ভালো বাজার রয়েছে। প্রথমে 20 থেকে 30টি পণ্য নিয়ে শুরু করুন। ভালো ছবি তুলুন, সঠিকভাবে ভিডিও বানান। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করুন। আজকাল মানুষ শুধু পণ্য কিনে না, মানুষ গল্প কিনে। আপনি যদি একটি পণ্যের পেছনের গল্প সুন্দরভাবে বলতে পারেন তাহলে একই পণ্য অন্যদের তুলনায় বেশি বিক্রি করা সম্ভব। কিন্তু এখানে অনেকেই একটি ভুল করে, তারা প্রথম মাসে বড় লাভের আশা করেন। ব্যবসায় লাভের আগে বিশ্বাস অর্জন করতে হয়, এই বিষয়টি কখনো ভুলবেন না। ডিজিটাল সার্ভিস বিজনেস, এটি ভবিষ্যতে অন্যতম সম্ভাবনাময় ব্যবসা। আপনি যদি ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং অথবা ওয়েবসাইট তৈরির মতো কোনো দক্ষতা জানেন তাহলে মাত্র 10,000 টাকায় ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সহজে এই ব্যবসা শুরু করা সম্ভব। যদি কম্পিউটার না থাকে, অনেকের কাজ শুরুতে মোবাইল দিয়েও করা যায়। প্রথমে ছোট ছোট ক্লায়েন্ট নিন, ভালো রিভিউ সংগ্রহ করুন, তারপর ধীরে ধীরে বড় ক্লায়েন্টের দিকে এগিয়ে যান। একজন দক্ষ ফ্রিল্যান্সার বা ডিজিটাল সার্ভিস উদ্যোক্তার মাসিক আয় অনেক সময় একটি ভালো চাকরির বেতনের চেয়েও বেশি হতে পারে। গাছের চারা এবং ছাদ বাগান সম্পর্কিত ব্যবসা। বাংলাদেশে শহরাঞ্চলে ছাদ বাগানের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। মানুষ এখন বাড়িতে ফল, ফুল এবং সবজির গাছ লাগাতে আগ্রহী। আপনি স্থানীয় নার্সারি থেকে চারা কিনে বিক্রি করতে পারেন অথবা নিজেই চারা তৈরি করতে পারেন। এর সঙ্গে টব, সার, বাগানের সরঞ্জাম এবং পরামর্শ সেবা যুক্ত করলে আয় আরও বাড়বে। অনলাইনে সুন্দর ভিডিও তৈরি করলে খুব সহজেই ক্রেতা পাওয়া যায়। এটি এমন একটি ব্যবসা যেখানে পণ্যের পাশাপাশি জ্ঞানও বিক্রি হয়। মশলা ও ঘরোয়া খাদ্যপণ্য ব্র্যান্ড, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া বা ভাজা মশলা, আচার, ঘি, মুড়ি, চিড়া কিংবা বিভিন্ন দেশীয় খাবারের চাহিদা সবসময়ই থাকে।
আপনি প্রথমে অল্প পরিমাণে পণ্য সংগ্রহ করে নিজস্ব নামে প্যাকেজিং করতে পারেন। একটি সুন্দর ব্র্যান্ড নাম, পরিষ্কার প্যাকেট এবং বিশ্বাসযোগ্য মান, এই তিনটি বিষয়ই আপনার ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করবে। অনেক বড় খাদ্য ব্র্যান্ডও একসময় ছোট ঘর থেকেই যাত্রা শুরু করেছিল। আপনার ব্যবসার শুরুটাও হয়তো আজই হতে পারে। এখন একটু বাস্তব কথা বলি। ব্যবসা শুরু করার পর প্রথম মাসেই লাভ নাও হতে পারে। প্রথম 3 মাসে হয়তো খুব বেশি বিক্রিও হবে না, কিন্তু যারা ধৈর্য ধরে নিয়মিত কাজ করেন, নতুন কিছু শেখেন এবং গ্রাহকের বিশ্বাস অর্জন করেন, তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। অনেকেই ব্যবসা শুরু করেন, কিন্তু খুব কম মানুষ ব্যবসা চালিয়ে যান। আর যারা চালিয়ে যান, সফলতা সাধারণত তাদের কাছেই আসে। তাই ব্যবসা শুরু করার আগে একটি পরিকল্পনা করুন। আপনার সম্ভাব্য ক্রেতা কারা? তারা কোথায় থাকেন? আপনার পণ্যের বিশেষত্ব কি? কিভাবে প্রতিদিন নতুন গ্রাহকের কাছে পৌঁছাবেন? এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখুন। কারণ পরিকল্পনা ছাড়া ব্যবসা করা মানে দিক নির্দেশনা ছাড়া সমুদ্রের নৌকা চালানো। সবশেষে মনে রাখবেন, 10,000 টাকা ছোট হতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম এবং ধারাবাহিকতা থাকলে এই 10,000 টাকাই একদিন 10 লাখ টাকার ব্যবসার ভিত্তি হতে পারে। নিজের স্বপ্নকে ছোট ভাববেন না, ছোট শুরু করুন। নিয়মিত শিখুন, সৎভাবে কাজ করুন। সাফল্য একদিন অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো বাস্তবসম্মত ক্যারিয়ার ও ব্যবসার পরামর্শ পেতে কর্মজীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি ব্যবসার মধ্যে কোনটি আপনি আজই শুরু করতে চান। পরবর্তী পর্বে আবারও দেখা হবে কর্মজীবনে আরেকটি তথ্যবহুল আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।